উড়িষ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে পরোক্ষভাবে কেন্দ্র সরকারকে বিদ্ধ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাম্প্রতিক ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনা পর্যালোচনা চলছে। আজ এই রেল দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথমেই যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মানিক সরকার প্রশ্ন তোলেন, বহু পুরনো রেল লাইন থাকলেও কেন এগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে না? বিভিন্ন প্রকার নতুন রেল উদ্বোধনের বিষয়কে কটাক্ষ করতে গিয়ে মানিক সরকার দাবি করেন, শুধু নতুন নতুন উদ্বোধন করলেই হবে না, পুরনো রেল লাইনগুলিকে আধুনিকীকরণ সহ নিরাপত্তার ব্যাপারটা আগে সরকারকে ভাবতে হবে। পাশাপাশি এই রেল দুর্ঘটনার পর যেভাবে কেন্দ্র সরকার, উড়িষ্যা সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সহায়তা নিয়ে মাঠে নেমেছে সে বিষয়টাকেও সাধুবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরোক্ষভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে রেলের মধ্যে শূন্যপদ পূরণ না করার ফলে কর্মী সংকটের দরুনও এই ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। প্রথম যেটা বলবো, দুর্ঘটনা বাড়ছে, কমছে যে তা না। গত এক বছরে এটা প্রায় দুর্ঘটনার সংখ্যা রেলে প্রায় 35 to 37, আমি আজকেই পত্রিকা দেখছি। কিন্তু যে দুর্ঘটনাটা হলো, এটা গত 20-21 বছরে এই ধরনের দুর্ঘটনা ঘটে। 288 থেকে 289 জন মারা গেছেন, 900 মতো লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসিত হচ্ছে। এরা সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়, এটা আমরা চাইব। কিন্তু এদের মধ্যে অনেক ভীষণভাবে বিধ্বস্ত হয়েছেন, এদের নিয়ে কিছু শঙ্কা আছে। এখন ধরুন, দুর্ঘটনা তার পেছনে কারণ আছে, কারণটা উদ্ঘাটন করতে হবে। এটা দেখার দায়িত্ব সরকারের। বিভিন্ন রাজনৈতিক দল তারাও বলছেন আপনার কিছু দুর্ঘটনা হয়নি, কাজে কি কারণে হলো। এখন কেউ বলছেন ট্র্যাক খারাপ, কেউ বলছেন সিগন্যালিং তার মধ্যে ডিফেক্ট আছে, কেউ বলছেন এটা চালাতে যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো ততটা সচেতন ছিলেন না। আমাদের পক্ষে কিন্তু এটা বলা এমনিতে সম্ভব না। আমরা প্রথম যেটা চাইছিলাম, আক্রান্ত যারা, বিধ্বস্ত যারা, তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করো। যে পরিবারগুলো লোক হারিয়েছে তাদের পাশে সরকার দাঁড়ায় এবং আহত যারা, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেটা লক্ষ্য করা যাচ্ছে। রেল ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সরকার তারা উদ্যোগ নিয়েছে। এটা খুব ভালো জিনিস। কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, আমি যা লক্ষ্য করেছি, সমস্ত রাজনৈতিক দলই কেন এত বড় ঘটনা ঘটতে পারে। রেলে খুব আধুনিক রেলগাড়ি চালানো হচ্ছে, কিন্তু এই যে নিরাপত্তার প্রশ্ন, কেমন এই প্রশ্নটা তো কে দেখবে? রেল ডিপার্টমেন্ট দেখবে। কার নিয়ন্ত্রণে? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। ব্রিটিশ আমল থেকে রেলের আলাদা বাজেট, ডিটেইল আলোচনা হতো, সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা হতো, লাভ লোকসান নিয়ে কথাবার্তা হতো, তার সম্প্রসারণ কোথায় কিভাবে হবে এ নিয়ে আলোচনা হতো। আমাদের দেশে প্রায় 65 থেকে 68 হাজার কিলোমিটার রেলের লাইন আছে। এটা কম না। পৃথিবীর মধ্যে আমার মনে হয় খুব কম দেশ আছে, কিন্তু এগুলি তো অনেক পুরনো, এগুলিকে উন্নত করতে হবে এবং সঙ্গে নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে। প্রায় 3.5 থেকে 4 লক্ষ রেলের শূন্য পথ পড়ে আছে এবং এই যে আপনার এই গাড়ি চলতে সাহায্য করা, ট্র্যাক দেখা, সিগন্যালিং করা এবং ক্ল্যারিক্যাল, এই কাজেই সবচেয়ে বেশি সেখানে শূন্য পথ পড়ে আছে এবং আপার লেভেলও আছে। এগুলো পূরণ না করলে কি করে হবে? শুধু কতগুলো পদ্ধতি ঘোষণা করলে তো হবে না, লোক চাইতে। সবটা মিলিয়ে এই মুহূর্তে কাউকে দায়ী করার কথা না, এই বিষয়গুলো সরকারকে দেখতে হবে। শুধু দুঃখ বেদনা প্রকাশ করলে চলবে না। এরকম দুর্ঘটনা যাতে ভবিষ্যৎ দিনে ঘটতে না পারে তার জন্য উদ্যোগ নিতে হবে। এবং এটা একটা খুব বেদনাদায়ক ঘটনা, এটা আমাদেরকে নতুন করে চোখ খুলে দিতে সাহায্য করছে। আমি যেহেতু জিজ্ঞেস করলেন, যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।